হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে তেমন কিছু শিক্ষণীয় না, আবার অনেক কিছু শিক্ষণীয়। যারা আপনারা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বা যারা হচ্ছে ঢেঁড়স চাষি তাদের উপকারে আসতে পারে। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে যে আজকে আমি হচ্ছে এটা হচ্ছে আমার ঢেঁড়স ক্ষেত। এই ঢেঁড়স ক্ষেতে পানি দিতে চলে আসছি দিনাজপুর। আর যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন বা দেখে থাকেন আমার ভিডিওগুলো, আমি ওর বাসা হচ্ছে দিনাজপুর। তো দিনাজপুরে বর্তমানে দিনের তাপমাত্রা প্রখর। তো দিনে তাপমাত্রা অনেক বেশি হওয়ার কারণে হচ্ছে মাটিটা শুকায় গেছে, যার কারণে পানি দিতে আসলাম। আর পানি দিতে আসার আরেকটা কারণ হচ্ছে যে যে জমির যেই অংশটাতে হচ্ছে রস ছিল বা রস আছে, রস বলতে হচ্ছে মাটির হচ্ছে আর্দ্রতা। তো যেখানে হচ্ছে মাটিতে রস আছে বা আর্দ্রতা, উম, রস থাকার কারণে হচ্ছে ওইখানকার গাছগুলো বড় হয়েছে। আর যেখানে রস টান পড়ছে সেখানকার গাছগুলো ছোট হয়ে গেছে। তো গাছগুলো যাতে সমান হয় সেই জন্য হচ্ছে পানি দিতে আসছি। আর পানি দেওয়ার পর অবশ্যই সার ছিটাবো। কিন্তু এখন এই যে ভিডিওটা করতেছি সেটাতে হচ্ছে মূলত পানি দেওয়ারই ভিডিও। পরে কি কি সার ছিটাবো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো যে এই যে দেখতে পাচ্ছেন এইখানকার গাছগুলো তুলনামূলক বড়। আর বর্তমানে আলহামদুলিল্লাহ গাছগুলোতে হচ্ছে ঢেঁড়স আসা শুরু করছে। আপনারা একটু আগেই দেখছেন যে গাছে কেবল ঢেঁড়স আসা শুরু করছে। যেগুলো গাছ হচ্ছে ছোট ছোট আছে সেগুলো গাছেও হচ্ছে ঢেঁড়স আসা শুরু করছে আলহামদুলিল্লাহ। বর্তমানে হচ্ছে ঢেঁড়স দিনাজপুরে হচ্ছে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছু কিছু গাছে ঢেঁড়স আসছে আর কিছু কিছু গাছে হচ্ছে ফুল আসছে ইনশাল্লাহ। আর 5-7 দিনের মধ্যে বাজারজাত করা শুরু করব ইনশাল্লাহ। সকলেই দোয়া করবেন যাতে হচ্ছে পরিশ্রমের পারিশ্রমিকটা পাই। আর হচ্ছে সবাই যারা হচ্ছে আমরা কৃষক তারা হচ্ছে সবসময় হচ্ছে অবহেলিত হই, ন্যায্য মূল্য পাই না। আমরা হচ্ছে কোনো কিছু যে দামে বিক্রি করি তা থেকে খুচরা বিক্রেতারা বেশি লাভ করে থাকে। আর সবাই বলে যে হচ্ছে বয়কট করুন, তারপরে এ খাবার কৃষকরা অনেক লাভবান হচ্ছে সেই জন্য হচ্ছে কৃষকদেরকে হিংসা করে, কিন্তু মূলত আমরা তেমন কিছুই পাই না। আমাদের পরিশ্রমের পারিশ্রমিকটাই আমরা মূলত বঞ্চিত হই। কারণ একটা গাছের পিছনে আমাদের পরিশ্রম আছে, আমাদের হচ্ছে তার পিছনে খরচ আছে।